নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এটা আমার বাড়ির পোষা মোরগ, দেশি মোরগ। আমি এখন মোরগটাকে নিয়ে যাচ্ছি আমার ছেলের কাছে। ও কেটে বা বেছে ধুয়ে রাখবে। আমি এখন চলে আসলাম রান্নাঘরে। মাটির চুলায় দেশি মুরগার কষা রান্না করব। তার জন্য আমি পেঁয়াজগুলোকে ধুয়ে কেটে নিচ্ছি। পেঁয়াজ রসুনের সাথে শুকনো মরিচ, কাঁচা মরিচ, গোটা দারচিনি, তেজপাতা তেলে দেওয়ার জন্য রাখলাম। এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তেল আমি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের সাথে যে মশলাগুলো ছিল সে সবগুলোই আমি তেলে দিয়ে দিলাম। দেশি মুরগা রান্না করতে গেলে আমার একটা স্মৃতি মনে পড়ে যায়। আমার ছেলে এখন তো অনেক বড়। ও যখন ছোট ছিল তখন একদিন রাত্রের বেলা মুরগার মাংস খাওয়ার জন্য জেদ করে, কিন্তু আমি সারাদিনও মান খাটাখাটনির ক্লান্ততে আমি বলি যে সকালে মাংস রান্না করে দেব, কিন্তু সে জেদ ধরে না, মাংস খাবো, মাংস রান্না করে দাও, মোরগের মাংস রান্না করো, জেদ করে। তার জেদের কাছে আমাকে হার মানতেই হলো। তখন রাত বাজে 12টা। রাত 12টার সময় মোরগ ধরে মাংস বানিয়ে তাকে মাংস রান্না করে খাওয়াই। ও তখন খাই। সবগুলো পেঁয়াজ লাল না হওয়া পর্যন্ত এগুলোকে ভাজতেই থাকবো। মাংসের পেঁয়াজ ভাজতে একটু বেশি সময় লাগে। মাংসতে বাটা মশলা দেওয়ার জন্য আদা, রসুন, জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, কাঁচা মরিচ এসব বেটে নিয়েছি। ভিডিওটা করা হয়নি, তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। পেঁয়াজগুলো যখন হালকা লাল হয়ে আসলো তখন আমি হলুদ বাটা মশলাগুলো দিয়ে দিলাম। বাটা মশলা পেঁয়াজের সাথে আমি হালকা করে ভাজতে লাগলাম। পেঁয়াজের সাথে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তাতে একটু আমি হালকা জল দিলাম, গরম জল, যাতে মশলাটা না লেগে যায়। গরম জল দিলাম মশলাটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। মাংসগুলোকে আমি লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। মশলা কষা হয়ে গেলে আমি এগুলোকে দিয়ে দিলাম। এবার মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে কষে নেব।
আগে লবণ হলুদ দিয়ে মাংসটা ভেজে রেখেছি, তাই আমি এখন হালকা লবণ দিলাম। আমি এখন একটু গরম জল দিয়ে দিলাম। এভাবে গরম জল দিয়ে কষলে মশলাটা মাংসের সাথে ভালোভাবে কষা হয়। মাংস কষতে কষতে মাংসটা ভারী হয়ে আসে, তখন আমি বুঝলাম মাংস কষা হয়ে গেছে। তখন আমি গরম জল করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম, নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে ঢাকনা দিয়ে 2-1 বার ফুটিয়ে নিলেই হবে। এভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন, খেতে ভালো লাগে। আজকের রান্নাটি দেখতে আপনাদের কেমন লাগলো জানাবেন। দেখুন মাংসের রংটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন ভালো লাগে।